নাশকতা সহ সার্বিক বিষয়ে কথা বলতে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক জনাব তারেক ফজল। অধ্যাপক তারেক ফজল, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে প্রথমে একটু জানতে চাই যে আহ, আহ, আমরা সংবাদের শুরুতেই যেমনটি জানিয়েছি যে রাজধানীতে শীর্ষ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে এবং এছাড়াও দুটি বাসে অগ্নিসংযোগও করা হয়েছে। এসব ঘটনার সাথে রাজনৈতিক কোনো ধরনের যোগসূত্র আছে কিনা আপনার কি মনে হয়? ধন্যবাদ। আহ, শীর্ষ সন্ত্রাসীকে হত্যা অথবা আর যেই সব আয়োজনগুলো প্রশাসনিকভাবে নির্বাহী বিভাগ নিচ্ছে, এটাকে আমরা তাদের নিয়মিত শৃঙ্খলা বিষয়ক কার্যক্রম হিসেবে দেখতে পারি। তবে বাংলাদেশে যে কাঙ্ক্ষিত আসন্ন জাতীয় নির্বাচনের কথা বাংলাদেশ জানছে এবং প্রস্তুতি নিচ্ছে, এটার সাথে বাংলাদেশকে স্থিতিশীল রাষ্ট্র হিসেবে যারা দেখতে চায় না, দেশের ভিতরে এবং দেশের বাইরে, তাদের ভেতর থেকে তাদের পক্ষ থেকে আহ, এটাকে ক্ষতিগ্রস্ত করা, এটাকে পিছিয়ে দেওয়া, এটাকে সমস্যাগ্রস্ত করার পরিকল্পনা থাকবে। এটাই স্বাভাবিক। প্রতিটি পক্ষই তাদের পরিকল্পনা অনুযায়ী এগোয় এবং সেই পরিকল্পনার অংশ হিসেবে তারা তাদের কর্মসূচি চালায়। আমরা শৃঙ্খলা বিষয়ক কার্যক্রম তো নিয়মিতভাবেই দেখি, সুতরাং এটাকে দুই দৃষ্টি থেকে দেখার একটা সুযোগ আছে, যে নির্বাচনকে সামনে রেখে একটা বিশেষ আয়োজন অথবা নিয়মিত শৃঙ্খলা বিষয়ক কার্য। এই দুটি ঘটনা ছাড়াও কিন্তু রাজধানীতে দুটি জায়গায় ককটেল বিস্ফোরণের খবর আমরা পেয়েছি। একই দিনে এতগুলো ঘটনা শুধুমাত্র রাজধানীতেই। সেক্ষেত্রে আপনার কি মনে হয় সার্বিক নিরাপত্তা পরিস্থিতিতে কোনো ধরনের ঘাটতি চোখে পড়ছে কিনা? না, প্রথম কথা হলো যে নির্বাসিত ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনা এবং তার যারা দলীয় ব্যক্তিবর্গ আছে, তারা খুবই সুনির্দিষ্টভাবে ঘোষণা দিয়েছে তারা এই আগামী 13 তারিখকে সামনে রেখে এবং 13 তারিখে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে। 13 তারিখটা উল্লেখযোগ্য এই জন্য যে সম্ভাব্য জানানো হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাটি চলমান, এর রায় ঘোষিত হবে 13 নভেম্বর। এটাকে সামনে রেখে যদি তারা সারা দেশকে অচল করার অধ্যাপক চেষ্টা তারেক করেন। ফজল, এই বিষয়ে আমি একটু আপনার সাথে যোগ করতে চাই। 13 তারিখে কিন্তু কবে শেখ হাসিনার মামলার রায় ঘোষণা হবে সেই রায়ের দিন নির্ধারণ হবে, রায় নয়। সেক্ষেত্রে কেন রায় ঘোষণার তারিখ কবে ঘোষণা হবে সেই দিনটিকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে? না, ঠিক আছে। এখন পর্যন্ত লোকেরা জানছে যে রায় ঘোষিত হবে অথবা রায়ের জন্য তারিখ ঘোষিত হবে। কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে যে শাসক গোষ্ঠী বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে পুরো রাজনৈতিক অস্তিত্ব সহ, তাদের জন্য বর্তমান স্থিতিশীল বাংলাদেশ অথবা কার্যকর রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কাঙ্ক্ষিত। সুতরাং এমন একটি অনাকাঙ্ক্ষিত বাস্তবতাকে তাদের বিবেচনায় একটি কাঙ্ক্ষিত বাস্তবতা তৈরি করার জন্য তারা নানা ধরনের কাজ করতে পারে। এই কাজগুলো যারা একটা স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় তাদের বিবেচনায় ষড়যন্ত্র, আর যারা এটাকে অস্থিতিশীল করতে চায় তাদের বিবেচনায় এক ধরনের পরিকল্পনা। সুতরাং তারা তাদের পরিকল্পনায় চলছে, আর বিদ্যমান বাংলাদেশ নির্বাহী বিভাগ, সরকারি নির্বাহী বিভাগ, তারা তাদের নিয়মিত কার্যক্রমকে স্থিতিশীল করা, অব্যাহত রাখার এবং শক্তিশালী করার চেষ্টা করছে। তারা হয়তো দেখছে নানাভাবে প্রস্তুতি চলছে, এই প্রস্তুতিগুলোকে তাদের যে সামর্থ্য আছে নিরাপত্তা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা তাদের মতো সামাল দেওয়ার চেষ্টা করছে। এটাকে নিয়মিত ঘটনা যদি বিবেচনা করা হয় খুব বেশি ভিন্নতা আসে না, কিন্তু আমরা অবশ্যই বুঝতে চাই যে ষড়যন্ত্র আছে, বাংলাদেশকে জি, অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র আছে এবং সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে পরিমাণটা আহ বিশৃঙ্খল, উচ্ছৃঙ্খল অথবা অস্থিতিশীল বাংলাদেশ তৈরি করার জন্য একটি কার্যক্রমগুলো পায়তারা চলছে বলে পরিমাণে আপনি মনে বেড়ে করছেন? গেছে। জি। এবার আরেকটি ভিন্ন প্রসঙ্গে যেতে চাই যে রাজনীতিতে আবারও কিন্তু মুক্তিযুদ্ধের প্রসঙ্গ আলোচনায় উঠে এসেছে। আমরা খবরেও দেখাচ্ছিলাম যে ফখরুল ইসলাম বলেছেন যে ৭১-এ গণহত্যায় সহযোগীদের সাথে কোনো আপোষ নয়। এ নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। এইটা আপনাদের এই নিয়মিত নিউজ মূল্যায়নের আয়োজনে এরকম একটি বড় বিষয়কে অ্যাড্রেস করা একটু কঠিন কাজ। কিন্তু শুধু এতটুকু সংক্ষেপে বলা অবশ্যই দরকার যে বিএনপি নামের যে রাজনৈতিক দলটি, এটি একটি দল বটে, কিন্তু এটি একসাথে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন ধারণা, যে ধারণাটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উপস্থাপন করেছিলেন, যার মূল উচ্চারণটি ছিল, মূল ধারণাটি ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ। এবং এই বাংলাদেশি জাতীয়তাবাদ আসলে
প্রতিস্থাপিত হয়েছিল বাংলাদেশি জাতীয়তাবাদ নামের একটি ধারণা এবং কর্মসূচির বিপরীতে। তো সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার যে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠার জন্য তার দল গঠন করলেন, বাংলাদেশি জাতীয়তাবাদী দল। এই দলটির যে প্রতিষ্ঠা লগ্ন থেকে যেসব রাজনৈতিক উপাদান দলটিকে গড়ে তোলার ক্ষেত্রে, শক্তিশালী করার ক্ষেত্রে, স্থিতিশীল করার ক্ষেত্রে কাজ করেছিলেন, সেখানে যেসব ব্যক্তিবর্গ ছিলেন তার মধ্যে খুবই নির্দিষ্টভাবে অভিযুক্ত চিহ্নিত এমন ব্যক্তি ছিলেন যাদেরকে তখন মুক্তিযুদ্ধের বিরোধী ব্যক্তি শক্তি বলা হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যাদেরকে নিয়ে তার রাজনীতি শুরু করেছেন, চালিয়েছেন, অব্যাহত রেখেছেন, সেই ধারাবাহিকতা এবং খালেদা জিয়ার আমলে অব্যাহত ছিল। তিনি যাদের সাথে রাজনৈতিক জোট করেছেন, 2001 সালে নির্বাচন করেছেন, বিজয়ী হয়েছেন, 2006 সালে তারা কিন্তু চেষ্টা এখন করেছেন আবার তারা দেখা যাচ্ছে মুখোমুখি অবস্থানে রয়েছেন। জি, অধ্যাপক তারেক ফজল, আমাদের সময় স্বল্পতার কারণে এখানেই শেষ করতে হচ্ছে। ধন্যবাদ আপনাকে।